পাহাড়ি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি। সময় যতই যাচ্ছে ভয়াবহতা প্রকোপাকার ধারণ করছে। উদ্ধারে নেমেছে সেনা, বিজিবি সহ স্বেচ্ছাসেবীরা। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী ও কংস নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী তীরবর্তী কুল্লাগড়া, গাওকান্দিয়া, চণ্ডীগড়, কাকইরগড়া ইউনিয়নের প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। শনিবার বিকেলে পানিবন্দী এসব এলাকা পরিদর্শন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় তিনি উপজেলার কাইকরগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন। পরে রামবাড়ি গ্রামে শতাধিক মানুষের মাঝে শুকনা খাবার, চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন। এদিকে পানি উন্নয়ন বোর্ডের সূত্র বলছে, গত 24 ঘন্টায় নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল পয়েন্টে 250 মিলিলিটার ও দুর্গাপুর পয়েন্টে 186 মিলিলিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা 4 দিনের অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে এখন পর্যন্ত পানি বিপদসীমার 0.27 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও দুর্গাপুর উপজেলার 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, কিন্তু দুপুরের পর থেকে বাকলজোড়া ইউনিয়নও প্লাবিত হচ্ছে। সেখানকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত 40টি গ্রামের 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কুল্লাগড়া ইউনিয়নের ছোটখাট কাটুরি এলাকায় দাঁড়িয়ে যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যায় শুধু পানি আর পানি। এমনকি এখানকার মানুষ দুর্বিষহ অবস্থায় রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তার সরকারি ত্রাণ সহায়তা প্রদান করছেন। এছাড়াও ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক, গাওকান্দা ইউনিয়নের 3,000 পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় যে এবছর দুর্গাপুর উপজেলায় 16,400 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। তবে এখন পর্যন্ত 10,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এরকম বৃষ্টি অব্যাহত থাকলে বাকি জমিগুলোরও ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে যে দুর্গাপুর উপজেলায় প্রায় 64টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে এবং 8টি মাধ্যমিক বিদ্যালয়েও একই অবস্থা। এদিকে বন্যায় ভাসছে শেরপুর। তবে জেলার উজানের ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে পানি কমলেও নতুন করে প্লাবিত হয়েছে সদর ও নকলা উপজেলা। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জনে। স্থানীয়রা জানান, বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধান, সবজির ক্ষেত ও মাছের ঘের। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলোর ত্রাণ কার্যক্রম ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে জেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম খুব একটা চোখে পড়েনি। শেরপুরের জেলায় 4 পাহাড়ি নদীতে উজানের পানি কমতে শুরু করলেও নতুন করে ভাটি এলাকা শেরপুর সদর ও নকলা উপজেলা প্লাবিত হয়েছে। এই 2 উপজেলার প্রায় অর্ধশত গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং নকলা উপজেলায় এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার জেলার ভোগাই নদীর নাকুগাঁও পয়েন্টে পানি 1 সেন্টিমিটার, নালিতাবাড়ি পয়েন্টে 48 সেন্টিমিটার এবং চেল্লাখালীর 47 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ইতোমধ্যে শেরপুর সদর এবং নকলা উপজেলায় শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ অন্যান্য খাদ্য সামগ্রী পাঠিয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের টিম কাজ করছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।